তো হ্যালো ফ্রেন্ডস, আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজ আমি চলে এসেছি দিল্লি জামা মসজিদ। তো আমি প্রায় চলে এসেছি। এটা হচ্ছে গলি, যে চলে আসলাম এই যে আমার ঠিক সামনে দিল্লি জামা মসজিদ। তো ধীরে ধীরে গেটের দিকে যাব। তো এখানে টিকিটের কোনো চার্জ নেই, শুধু মসজিদের যে মিনার আছে ওটাতে ওঠারই শুধু চার্জ আছে। ফাইনালি চলে এসেছি জামা মসজিদের গেট 2-তে। তো তোমরা দেখতে পাচ্ছ মার্কেট, এটা প্রচুর বড় মার্কেট। এই সাইডেও মার্কেট আছে অনেকটা, প্রায় এটা অনেকটা। এবং এই সাইডে যে জামা মসজিদ তার ঠিক সামনে এটা গেট নাম্বার 2। এই সাইডেও প্রায় অনেক মার্কেট আছে, তোমরা এই সাইডেও অনেক শপিং করতে পারো এখানে ফ্রি সময়ে। তো এই জায়গায় দাঁড়িয়ে আছি কারণ এটা খুলবে 11টার সময়, 11টার আগে খোলে না, তো তার জন্য এখানে দাঁড়িয়ে আছি। এখন ঘড়িতে বাজে প্রায় 10টা 43। আর কিছুক্ষণ দাঁড়ানোর পর গেট খুলবে। তো খোলার পর ভিতরে এন্ট্রি করব, বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। তো ফাইনালি বন্ধুরা খুলে গেছে গেট, এখন বাজে ঘড়িতে 11টা। ভিতরের দিকে এন্ট্রি করতেছি। তো তোমরা যখন আসবে অবশ্যই এটা খেয়াল রাখবে যে এখানে যদি আসতে চাও 11টার আগে কোনোদিন এখানে এন্ট্রি করবে না। 11টার সময় গেটটাই খোলে, 11টার সময়। 11টা 5-10-এ তোমরা যদি এখানে আসো বা তার আগেও আসতে পারো, কোনো সমস্যা নেই। তো গেট খোলার সময় সেটা হলো 11টা। তো এখানে ভিতরে জুতো পরে অ্যালাউ নেই। তো তার জন্যে ব্যাগ বা তোমরা এখানে কোথাও রাখতে পারো, সেটা চার্জ আছে। আর যদি মনে করো যে তুমি হাতে করে নিয়ে যাও, তো হাতে করেও নিয়ে যেতে পারবে, কিন্তু কোথাও রাখতে পারবে না। বা যদি ব্যাগে করে নিয়ে যাও, ব্যাগে করেও নিয়ে যেতে পারবে। জুতোগুলো খুলে এন্ট্রি করবো ভিতরে। এই যে জামা হচ্ছে, তো এই যে ক্যারি ব্যাগে ঢুকে নিলাম খালি পা। ধীরে ধীরে এখন এন্ট্রি। তো দেখতে পাচ্ছ এখনই খুললো, তার জন্য সেরকম ভিড় নেই। ধীরে ধীরে এটা অনেকটা ভরে যাবে। ওই যে ওটা গেট নাম্বার 3, এটা গেট নাম্বার 2, এটা গেট নাম্বার 1। এটার টোটাল 3টা গেট। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অজুখানা, এখানে লোক অজু করছে। এই জায়গাটা সঠিক জানি না, তো তোমরা যদি এটা কেউ জানো তো কমেন্টে বলো এই জায়গাটা কিসের, এটা কেন বাঁধা আছে এভাবে। তো এখানে লোক অজু করছে, এখান থেকে করার পর এখানে নামাজ পড়ছে কেউ কেউ। দেখো মসজিদের ভিতরটা, যদিও ভিডিও অ্যালাউ নেই তবুও আমি চুপ করে করতেছি। ভাই আগের কাজগুলো দেখো, হাতের কাজ মানতে হবে। এখানে অনেকে নামাজ পড়ছে। তো ভিতরটা ঘোরা কমপ্লিট। তো এখন সিঁড়িতে নামছি, এখন যাব হচ্ছে জামা মসজিদের যে মিনার, সেই মিনারের উপর ওঠার জন্য টিকিট কাটবো। টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট করতে হয়। এটা দিয়ে এই সাইড দিয়ে এন্ট্রি, এটার উপর দিয়ে এই যে মিনার, এটার উপর দিয়ে এখানে যেতে হয়। তো চলো টিকিটটা কাটে নিই এখান থেকে, তারপর দেখাচ্ছি বাকিটা। তো ফাইনালি এখানে টিকিটটা কেটে নিলাম, এই যে টিকিট কাউন্টার, এখান থেকে কেটে নিলাম। এই যে 100 টাকা করে টিকিট লাগছে, এই তো আমি হাতের টিকিট। তো এটা দিয়ে এখন এন্ট্রি করব। তো এটা দিয়ে টিকিট চেক হলো এখানে।
এখানে ভীষণ অন্ধকার দেখতে পাচ্ছ। তো দেখো প্রায় অনেকটা চড়তে হবে সিঁড়ি, এরপর লাইট জ্বালিয়ে নেব। এই যে উপরটা, এটা ফার্স্ট ফ্লোরে আসলাম। এটা ভিউটা দেখতে পাচ্ছ, এই যে রোড সাইড ভিউ। এখানেই জমা করে নিবে, এখানে বেশিক্ষণ দাঁড়াতে দেয় না, অ্যালাউ নেই এখানে দাঁড়ানো। তো এই যে দেখো এই সাইড দিয়ে, এটা দিয়েই এন্ট্রি এখানে উপরে। এই যে উপরে এখানে টিকিটটা জমা করে দিতে হয়। এই যে এখানে টিকিট, এখানে জমা করে দিতে হয় টিকিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বন্ধ কর दूंगा ইধারই। তো ফাইনালি সেকেন্ড ফ্লোরে আসলাম। এখানে জুতোটা নিয়ে নিল, উপরের জুতো অ্যালাউ নেই। তো এই যে এটা এবার হবে আসল জার্নি উপরের। এই যে এই সাইড দিয়ে দেখো প্রায় 130, উপর থেকে নিচ নিয়ে 130টা ধাপ হবে সিঁড়ির। তো ধীরে ধীরে যাচ্ছি। যাদেরকে অন্ধকারে ভয় লাগে তারা বিশেষ করে এখানে এসো না, মাথা ঘুরতেও পারে। এই যে এখন উঠতেই থাকবে উঠতে থাকবে। এই যে এখান থেকে একটু দেখো, এখানে দেখতে পাবে না, প্রচুর অন্ধকার দেখো। তো অনেক চেষ্টার পর উঠে গেলাম, পুরো হাঁপাই গেলাম একদম। তো ফাইনালি চলে এসেছি। এই যে তো চলে এসেছে, দেখো ভিউটা উপর থেকে। এটা একদম জামা মসজিদের উপরের ভিউ। তো ফাইনালি এখন দিল্লির সব থেকে টপ যেটা, সেই জায়গায় আছি, দিল্লি জামা মসজিদ। একবার এটা চেক করো, একবার এটা চেক করো, এটা কি ভাই, এটা সিঁড়ি না অন্য কিছু। দেখতে পাচ্ছ সামনে ওটা বন্ধ, এটা লাল কেল্লা। এই যে ওই যে লাল কেল্লার দেখো এন্ট্রি গেট, এখান থেকে দেখাচ্ছি। তো ওখানেও যাব, এরপর ওখানে যাব। তো এখানে বেশিক্ষণ আর দাঁড়াবো না, তো এখান থেকে বেরিয়ে যাব, এরপর যাব লাল কেল্লা। তো এখন ধীরে ধীরে এরপর নেমে যাব নিচে। তো চলো দেখা হচ্ছে ধীরে ধীরে নিচে। পুরোটাই অন্ধকার একদম, মাঝে মাঝে এমন জায়গা আসছে যে পুরো ভয় লাগতেছে। ভয় কেন লাগবে না গাইস, একবার सीढ़ीটা চেক করো। कितना ऊपर है अभी? अभी लगभग और थोड़ा चले जाओ। এবার দেখো বস অন্ধকারটা কিরকম। আমি মোবাইলে ফ্ল্যাশ জ্বালাইছি ওই জন্যে। তো এখানে নামতে সেরকম কষ্ট হচ্ছে না, ওটার টাইমে প্রচুর কষ্ট একদম। তো ধীরে ধীরে নেমেই গেলাম নিচে। এই তো এখানে কিন্তু আমার এক্সট্রা জুতো রাখার জন্য আবার 10 টাকা এখানে, যে এখানে এখন আমাকে দিতে লাগবে। তো উপর থেকে নিচে চলে আসলাম। ওই যে মিনারটা আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছ, যে এটাতে আসলাম। তো এখন নিচে চলে যাব। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, এরপরে সেকেন্ড ফ্লোর, সেটা রাস্তা। তখন এটাতে নামবো। তো চলো, তো নিচে নেমে চলে আসলাম। তো এরপর এখান থেকে যাব লালকেল্লা, যেটা বললাম তোমাদেরকে, রেড ফোর্ট লালকেল্লা। তো দেখা হচ্ছে নেক্সট পার্টে।